ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার ফতোয়া, আপনি অজু করেছেন, অজু করার পরে একটা নারীর গায়ে স্পর্শ টাচ, কোনো যৌনতা ছাড়াই ইমাম শাফির ফতোয়া, তাহলে আপনার অজুটা ভেঙে গেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে না, যদি অজু অবস্থায় কোনো নারীর গায়ে যদি স্পর্শ হয়ে যায় অজু ভাঙবে না, যতক্ষণ নয় টাচের কারণে আপনার শারীরিক উত্তেজনা না আসছে, মানি বা মজি বের না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার অজুর টিকে থাকবে। স্পর্শ করলে গিয়েছে ভেঙে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত, না 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 না, ভাঙবে না যতক্ষণ না তার নাপাকি কিছু বের হচ্ছে। আহলে হাদিসরা কি করেছে দেখি তো, দুই মাঝের মধ্যে ইখতিলাফ ঘটে গেছে। এখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি দলিল পেশ করেছে তার মাঝের পক্ষে, তার মতের পক্ষে? সহিহ বুখারী 1147 নম্বর হাদিস পেশ করেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দলিল নিয়েছে এই হাদিস থেকে। এই দেখেন, আল্লাহর নবী আমাদের আয়েশার গায়ে টাচ করে পাটাকে সরিয়ে দিয়ে ওই জায়গাতে সিজদা দিল। নবী তার অজু করেনি। অজু অবস্থায় মেয়েদের গায়ে যদি ছেলেদের হাত টাচ হয়ে যায় তাহলে আপনার অজু ভাঙবে না। ইমাম আবু হানিফার দলিল। ইমাম শাফি রাহিমাহুল্লাহ যে দলিলগুলো দিয়েছেন তার দলিলের মধ্যে মানে অনেক জটিলতা আছে, স্পষ্ট কোনো দলিল নেই। আমরা হাদিসে বললাম যে আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের পক্ষে বুখারীর হাদিস, আলহামদুলিল্লাহ। আর শাফিরা এই মাসালার উপরে সত্যের উপরে প্রতিষ্ঠিত নয়, বরং এখানে হানাফি মাযহাব 100% হকের উপরে আছে। আমরা আহলে হাদিসরা কোন দিকে গিয়েছি? এই মাসালায় হানাফি মাযহাবকে অ্যাকসেপ্ট করেছি।